নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভির ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। তৃণমূলের টিকিট না পাওয়ার তিনবারের হেভিওয়েট বিধায়ক তিনি কি রাজনীতি ছাড়ছেন? হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন। তৃণমূল কংগ্রেসের চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার তিনি টিকিট না পেয়ে নাকি রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন। হুগলির রাজনীতিতে হঠাৎ করে উলাটপালাট শুরু হয়েছে। গতকাল প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বহু বেসুরো নেতাকে দেখা যাচ্ছে। যেমন বলাগড়ের মনোরঞ্জন ব্যাপারী রয়েছেন, তেমনি রয়েছেন চুঁচুড়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক অসিত মজুমদার। তাকেও তৃণমূল কংগ্রেস টিকিট দেয়নি। সেখানে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যকে টিকিট দেওয়া হয়েছে। এই অসিত মজুমদার বারবার বিতর্কে জড়িয়েছেন স্থানীয় সাংসদ অর্থাৎ হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তার স্কুলের ক্লাসরুম তৈরি থেকে শুরু করে সেই বিতর্ক কিন্তু বহুদিন চলেছে। সেটাই কি আগামী দিনের এই অসিত মজুমদারের টিকিট না পাওয়ার কারণ? বিধানসভায় তিনি টিকিট পাননি, তারপরে তিনি বেশ কিছু বেসুরো মন্তব্য করেছেন। তিনি বলেছেন তিনি নাকি আবার তার যে পুরনো পেশা আইনজীবী পেশা সেখানে তিনি ফিরবেন। তিনি সুইমিং ক্লাবের সঙ্গে যুক্ত, সেই সুইমিং ক্লাবের সঙ্গে নাকি আরও সম্পর্ক সম্পৃক্ত হবে, তাদের সঙ্গে থেকে কাজ করবেন এবং রাজনীতিতে তিনি কী করবেন তা নিয়ে বহু জল্পনা কালকে তৈরি করেছেন এই অসিত মজুমদার। অসিত মজুমদারের পাশাপাশি তপন দাশগুপ্ত বলাগড়ের, তাকেও কিন্তু টিকিট দেওয়া হয়নি। তিনি কিন্তু এখনও চুপ করে রয়েছেন। তবে এটা সত্যি তৃণমূল কংগ্রেসের অসময়ের কর্মী ছিলেন বা অসময়ের নেতা ছিলেন এই অসিত মজুমদার বা তপন দাশগুপ্ত। কারণ তপন দাশগুপ্ত বেশ কয়েকদিন ধরে শারীরিক কারণে নিজেকে কিছুটা গুটিয়ে রেখেছিলেন। অসিত মজুমদার অত্যন্ত সক্রিয় রাজনীতি করতেন, কিন্তু তিনি বারবার বিতর্কে জড়িয়ে পড়েছেন। কারণ তিনি শুধু ক্লাসরুম নিয়ে নয়, তিনি গত কয়েকদিন আগে বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছেন। কখন ফরওয়ার্ড ব্লক নেতাদের সঙ্গে তিনি ছবি তুলছেন, কখনো অন্য রাজনৈতিক দলের নেতারা অসুস্থ হলে তার কাছে ছুটে যাচ্ছেন। তাহলে কি তিনি সবার নেতা হতে যেয়ে তিনি এই সংকটে পড়লেন? বহু প্রশ্ন তাকে নিয়ে উঠছে, বহু জল্পনা তাকে নিয়ে উঠছে। তিনি কিন্তু বেশ কিছু মন্তব্য করছেন যা কিন্তু জল্পনার জন্ম দিচ্ছে। তিনি অন্য কোনো দল করবেন কিনা তা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। সেখানে যে উত্তর তিনি দিয়েছেন তাতেও কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ রাজনীতি হচ্ছে এমন একটা শিল্প, কখন কি হয়, কখন কে রং বদল করে তা কিন্তু ঘুণাক্ষরেও কেউ জানতে পারেন না। কারণ গতকাল দেখলেন ভারতীয় জনতা পার্টির একসময় সক্রিয় নেতা ছিলেন নন্দীগ্রামের, যাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন, তিনি কিন্তু সক্রিয়ভাবে ভারতীয় জনতা পার্টির কর্মী ছিলেন বা নেতা ছিলেন, যার নেতৃত্বে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে জয়লাভ করেছিলেন গত 21 নির্বাচনে। সেই নেতাই গতকাল তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, তৃণমূল কংগ্রেসের টিকিট পেলেন এবং তিনি প্রত্যয়ীভাবে জানিয়ে দিলেন আগামী বিধানসভা নির্বাচনে তিনি শুভেন্দু অধিকারী হারাবেন এবং রাজনৈতিকভাবে তাকে হলদি নদীতে বিসর্জন দেবেন। তাই রাজনীতিতে এরকম পট পরিবর্তন হয়। নেতাদের বিভিন্ন রকম আকার ইঙ্গিত থেকে বোঝা যায় তারা কি করতে চাইছেন। কিন্তু অসিত মজুমদার গতকাল যে জল্পনার জন্ম দিয়েছেন, সেই জল্পনা আগামী দিনে কতটা আরও বাড়বে তা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠেছে। এতদিন পর্যন্ত তিনি বিধায়ক ছিলেন, 3 বার তিনি বিধায়ক হয়েছেন। গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন দলের অসময়ের কর্মী ছিলাম। দল ভেবেছে দেবাংশু ভট্টাচার্য দলের কাছে গুরুত্বপূর্ণ, তাই দেবাংশু ভট্টাচার্যকে টিকিট দেওয়া হয়েছে। তবে তিনি আর রাজনীতি নাকি করবেন না, তিনি সন্ন্যাস নেবেন। কিন্তু রাজনীতির রক্তের স্বাদ যাদের কাছে রয়েছে তারা কি সত্যিই রাজনীতি ছেড়ে থাকতে পারবেন? বাড়িতে বসে ক্লাব এবং বই পড়া অভ্যাস করতে পারবেন? কারণ মানুষের কাছে তাদের একটা ক্ষমতা ছিল, তাদের প্রভাব ছিল, তাদের সকলেই যেভাবে সম্মান করত। রাজনীতি না করলে, ক্লাব করলে বা আইনজীবী পেশায় ফিরলে অসিত মজুমদার কি সেই সম্মান আদৌ পাবেন? এই রকমই প্রত্যেকটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে কলকাতা টিভির ডিজিটালে চোখ রাখুন।